নমস্কার বন্ধুরা, আপনাদের সবার প্রিয় গল্পকার আমি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাদের মনের গভীরে এক আলোড়ন সৃষ্টি করবে। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় যেন আমরা কেউ না জানি। এই রকম এক গভীর আবেগঘন এবং রোমাঞ্চকর গল্প আপনাদের মন জয় করবেই, আমি নিশ্চিত। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। গল্পের শুরুটা হয়েছিল এক শান্ত স্নিগ্ধ বিকেলে। এক সাধারণ বাঙালি পরিবার, যেখানে সুখ, শান্তি আর ভালোবাসার অভাব ছিল না। ছিল কেবল কিছু না বলা কথা, কিছু না মেটানো আকাঙ্ক্ষা। বাড়ির ছোট বৌমা মাধবী বিয়ে হয়ে এসেছিল এই পরিবারে বছর ৩ আগে। শান্ত স্নিগ্ধ স্বভাবের, নিজের সাংসারিক জীবনে মগ্ন। তার স্বামী প্রবীর একজন সরকারি চাকরিজীবী, ভালো মানুষ, কিন্তু মনের গভীরে থাকা কিছু অনুভূতি মাধবীকে সবসময় একটু আড়ালে রাখত। আর ছিলেন বাড়ির বড় ছেলে, ভাসুর অনিমেষ। অনিমেষ ছিল একটু অন্যরকম, শিল্পমনা, কিছুটা উদাসীন, কিন্তু তার চোখে মুখে সব সময় লেগে থাকত এক গভীর ভাবুকতার ছাপ। ঘটনার সূত্রপাত হয়েছিল এক বিশেষ দিনে, মাধবীর জন্মদিন। প্রবীর সেদিন অফিসের কাজে বাইরে ছিল, ফিরতে ফিরতে অনেক রাত হবে। অনিমেষ, তার দাদা, মাধবীর জন্য একটা ভীষণ দামি বেনারসি শাড়ি কিনে এনেছিল। সোনালি জরির কাজ করা গাঢ় নীল রঙের সেই শাড়িটা হাতে নিয়ে মাধবীর চোখ দুটো বিস্ময় চকচক করে উঠেছিল। এত দামি শাড়ি সে কোনোদিন নিজের জন্য কেনেনি। তার মনে একটা অন্যরকম অনুভূতি জন্মাল। একদিকে ভাসুরের উদারতা, ভালোবাসা, অন্যদিকে স্বামীর অনুপস্থিতি, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। এটা কি আমার জন্য, দাদা? মাধবী প্রায় ফিস করে জিজ্ঞেস করেছিল। অনিমেষ একটু হেসে বলেছিল, হ্যাঁ ছোট বৌমা, তোমার জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে। সেই রাতে যখন সকলে ঘুমিয়ে পড়ল, মাধবী বিছানায় বসে শাড়িটা ভাঁজ করছিল। চাঁদের আলো এসে পড়ছিল শাড়ির ওপর, জরির কাজগুলো আলো ঝলমল করছিল। মাধবী শাড়িটা নিজের শরীরে জড়িয়ে নিল। আয়নায় নিজেকে দেখে তার নিজেরই লজ্জা করল। এই শাড়িটা যেন তার সাধারণ জীবনের সঙ্গে মানাচ্ছিল না। এই শাড়িটা যেন এক অন্য মাধবীকে জাগিয়ে তুলছিল। একটা নিষিদ্ধ অজানা অনুভূতি তার রক্তে মিশে যেতে শুরু করল। হঠাৎ দরজায় টোকা পড়ল। মাধবীর বুক ধুকপুক করে উঠল। কে হতে পারে এই রাতে? এত রাতে কে আসবে? তার মনে একটা অজানা ভয় বাসা বাঁধল। সে শাড়িটা আলগা করে পড়ে রইল। দরজা খুলতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে অনিমেষ। দাদা, আপনি? অনিমেষ কিছু না বলে ঘরে ঢুকল, তার চোখে মুখে একটা গভীর ব্যাকুলতা। তোমার ঘরে কেউ নেই? অনিমেষ চাপা গলায় জিজ্ঞেস করল। মাধবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নাড়ল। প্রবীর এসেছে, কিন্তু... আমি জানি, কিন্তু তুমি একা আছো এই মুহূর্তে? মাধবীর মনে একটা অন্যরকম উত্তেজনা, ভয় আর ভালো লাগা মিশে একাকার। অনিমেষের এই অসময়ে আসা, তার চোখের ভাষা, সবকিছুতেই একটা অন্যরকম ইশারা। হ্যাঁ, আমি একা। অনিমেষ দরজার ছিটকিনি তুলে দিল। মাধবীর হৃদস্পন্দন যেন দ্রুত লয়ে বাজতে শুরু করল। সে অনুভব করতে পারছিল তার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছে। অনিমেষ ধীরে ধীরে মাধবীর দিকে এগিয়ে এলো, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শাড়িটা তোমায় খুব সুন্দর মানিয়েছে ছোট বৌমা, অনিমেষ প্রায় ফিস করে বলল। মাধবীর ঠোঁট দুটো কাঁপছে, সে কথা বলতে পারছে না। অনিমেষ তার খুব কাছে চলে এলো। তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। মাধবী অনুভব করল অনিমেষের হাতের স্পর্শ তার কাঁধে। একটা বিদ্যুৎ প্রবাহ যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি মাধবী কিছু বলতে গিয়েও বলতে পারল না। চুপ করো, অনিমেষ বলল, তার গলায় এক অদ্ভুত আবেগ। আজ সব নিয়ম, সব সংস্কার ভেঙে যাক। সে ধীরে ধীরে মাধবীর মুখের উপর থেকে চুল সরিয়ে দিল। মাধবীর চোখ দুটো বন্ধ হয়ে এলো। সে যেন এক অন্য জগতে পৌঁছে গেছে, যেখানে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু আছে এক তীব্র আকর্ষণ। অনিমেষের উষ্ণ নিঃশ্বাস মাধবীর গালে এসে লাগল। তার সারা শরীর কাঁপছে। সে অনুভব করল অনিমেষের ঠোঁট তার কপালে এসে স্পর্শ করল। এক গভীর দীর্ঘ চুম্বন। মাধবী নিজেকে আর আটকাতে পারল না, সেও অনিমেষকে জড়িয়ে ধরল। তাদের একে অপরের প্রতি আকর্ষণ ছিল চুম্বকের মতো, যে আকর্ষণ সমাজের চোখে ছিল পাপ, নিষিদ্ধ। কিন্তু তাদের মনে এই মুহূর্তে সেসবের কোনো স্থান ছিল না।
ছিল কেবল দুজনের অতৃপ্ত আকাঙ্ক্ষা। অনিমেষ মাধবীকে আরও কাছে টেনে নিল। তাদের শরীর একে অপরের সঙ্গে মিশে যেতে চাইছে। মাধবী অনুভব করল অনিমেষের হাতের স্পর্শ তার পিঠ দিয়ে নেমে আসছে। সেই স্পর্শে ছিল এক গভীর আবেগ যা তাকে আরও উন্মাদ করে তুলছিল। তুমি কি চাও ছোট বৌমা? অনিমেষ প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করল। মাধবীর উত্তর দেওয়ার মতো ভাষা ছিল না। সে কেবল অনিমেষের বুকে মুখ গুজল। তার চোখে জল। সেই জল আনন্দের নাকি অনুশোচনার সে নিজেও জানে না। তাদের এই নিষিদ্ধ মিলন, এই আকস্মিক আবেগ সবকিছুই যেন এক মুহূর্তে বদলে দিল তাদের জীবন। সেই রাতে চাঁদের আলোয় সোনালি জরির কাজ করা নীল বেনারসি শাড়ির আড়ালে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এক অধ্যায় যা ছিল নিষিদ্ধ, রোমাঞ্চকর এবং গভীর আবেগে ভরা। কিন্তু এই গল্পের শেষ কোথায়? এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে? মাধবীর মনে জাগা অনুশোচনা কি তাকে শান্তিতে থাকতে দেবে, নাকি এই প্রবল আকর্ষণ তাদের আরও গভীরে টেনে নিয়ে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। পরের পর্বের জন্য কমেন্ট করুন। আর হ্যাঁ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি কিন্তু এখানেই কোথাও দেওয়া আছে। পুরো গল্পটা শুনলেই আপনারা সেই নাম্বারটি খুঁজে পাবেন। তাহলে কি হবে পরের দিন? মাধবী কি পারবে তার এই গোপন পাপ লুকিয়ে রাখতে? অনিমেষ কি পারবে তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে? প্রবীর কি কিছু সন্দেহ করবে? এই সব জানতে হলে শুনতে হবে পরের পর্ব।